সরকার টাকা দিতে চাইছে কিন্তু আমাদের রাজ্য সরকার নিতে চাইছে না, তার ফলে এই প্রকল্পগুলোতে আমরা আমাদের লাভ পাচ্ছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন কৃষক যারা আছেন তারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান। পশ্চিমবঙ্গে প্রায় 12,362 কোটি টাকা এখনো পর্যন্ত দেয়া হয়েছে। আর লাস্ট যে ইনস্টলমেন্টটা যেটা আমি ব্যারাকপুরে ছিলাম বললাম, সেই ইনস্টলমেন্টে 942.92 কোটি টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 2000 করে দেওয়া হয়, আপনারা জানেন বছরে 3 বার 6,000 টাকা দেওয়া হয়। শুধু তাই নয়, এছাড়াও আমাদের এখানে 2025-এ 3 জুলাই প্রায় 2,565 কোটি টাকা খরচ করে স্যাংশন করেছে কেন্দ্র সরকার। কিসের জন্য? প্রায় 6,033 খানা কৃষি প্রজেক্ট এই রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, অর্থাৎ এগ্রিকালচারের পরিকাঠামো তৈরির জন্য এই কেন্দ্র সরকারের তরফ থেকে 2,565 কোটি টাকা 2,565 কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, যেন তারা এগ্রিকালচারের পরিকাঠামো এই গোটা রাজ্য জুড়ে তৈরি করে। শুধু তাই নয়, এখন একটা গোটা দেশ জুড়ে মৌমাছি পালনের একটা অভিযান চলছে, তার নাম হচ্ছে ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন, সংক্ষেপে হচ্ছে NBHM। বি মানে হচ্ছে মৌমাছি, বি কিপিং মানে হচ্ছে মৌমাছি পালন, আর হানি মানে তো আমরা সবাই জানি মধু। তো এই যে প্রকল্প চলছে, এই প্রকল্পে পশ্চিমবঙ্গে 19টা প্রজেক্ট এখনো পর্যন্ত স্যাংশন হয়েছে, যাতে কেন্দ্র সরকার 1,902.09 লক্ষ টাকা সেই টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো আমরা চাই যে এই প্রকল্পগুলো যেন আরো বেশি করে নিচু তলার কৃষকদের কাছে পৌঁছো। সেই নিচু তলার কৃষকদের কাছে পৌঁছলে পরে তাহলে করে কৃষকদের লাভ হবে। রাজ্য সরকারের তরফ থেকে অনেক সময় আপনারা দেখেছেন আমাদের দেওয়া হয়, যন্ত্রপাতি দেওয়া হয়, কৃষি যন্ত্রপাতি অনেক সময় ফ্রিতে দেওয়া হয়। ARO তরফ থেকে এগ্রিকালচারাল অফিসার যিনি থাকেন তার অফিস থেকে দেওয়া হয়, কখনো ব্লক থেকে দেওয়া হয়। সেটাকে বলা হয় হচ্ছে, সেটাতেও কেন্দ্র সরকার টাকা দেন। গোটা পশ্চিমবঙ্গে প্রায় এখনো পর্যন্ত 1,997টা এগ্রিকালচারের এরকম যন্ত্র কৃষকদেরকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নরেন্দ্র মোদীর তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গের জন্য আমাদের কেন্দ্র সরকার সদা প্রচেষ্ট আছে, এবং ক্রাইজ্যাপের মতো এরকম বহু ইনস্টিটিউট আছে যারা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে, মহিলাদেরকে, সেলফ হেল্প গ্রুপকে যারা আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে চেষ্টা করছে। কারণ এই আত্মনির্ভরতাই একমাত্র মুক্তির পথ। আমার মা যদি আত্মনির্ভর না হতেন, আমি এখানে এসে পৌঁছতে পারতাম না। সেজন্য মহিলাদের আত্মনির্ভর হওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। আমি যখন দিদিদের সাথে কথা বলছিলাম তখনও আমি এই বিষয়টির উপর ট্রেস দিয়েছি যে মহিলাদের আত্মনির্ভর করতেই হবে, মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। চুপ করে বসে থাকলে হবে না। ওই সিরিয়াল দেখলাম, সময় কেটে গেল, ওতে হবে না, রান্না বান্না করলাম হবে না। ওর সাথে সঙ্গে কিছু না কিছু একটা করতে হবে, নিজের হাতের কাজ করতে হবে। ছোট ছোট এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ ছোট ছোট জিনিস তৈরি করা, আচার বানিয়ে বিক্রি করা, পাপড় বানিয়ে বিক্রি করা। এখন গোটা ভারতবর্ষ, পৃথিবী গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। গোটা পৃথিবী ভারতবর্ষের জিনিস চাইছে, ভারতবর্ষ থেকে জিনিস আমদানি করতে চাইছে। আমরা অনেক কিছু দিতে পারছি না। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের মহিলাদেরকে এগিয়ে আসতে হবে।